ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। আজ অবধি তুমি বলো তো রাজ্যের মুখ্যমন্ত্রী কটা সত্যি কথা বলেছে? মুড়ি মুড়কির মতন মিথ্যে কথা বলা, এমনকি আড়ালে আবডালে এমনও শুনেছি বিরোধীদের বলতে জেনেটিক্যাল লায়ার তিনি। ऑफिसर को डर दिखाता है, इसी के लिए बीएलओ का डेथ हुआ। 150 का से ज्यादा आदमी मर गया। 1500 কিলোমিটার দূরে ইয়েতে চলে গেলে দিল্লি, 10 কিলোমিটার দূরে এখানে পৌঁছে আনন্দপুরে পৌঁছাতে পারলেন না। তারপরে তিনি বলছেন আমি মা মাটি মানুষের সরকার, আমি কাপড় ঘরের কাপড়ে এক কাপড়ে চলে এসেছি। এই যে ইমোশনাল পলিটিক্সটাকে তিনি করতে চাইছেন, তার পিছনে পুরোটাই হচ্ছে তার কৌশল। এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, আচ্ছা বলো তো, এই যে মৃত্যুগুলো হলো এসআইআর এর ফলে, দুর্ভাগ্যজনক আমি ধরেই নিলাম নির্বাচন কমিশনের গাফিলতিতে এই মৃত্যুগুলো হয়েছে। এই লোকগুলোর চাকরি, এদের পরিবারকে বাঁচানোর জন্য এই সরকার কি করেছে? ওদের কিন্তু ঠিক নিয়ে চলে গেছে ক্যামেরা ফ্যামেরা নিয়ে নিজের পলিটিক্যাল অ্যাম্বিশনটা পূরণ করার জন্য, অর্থাৎ এদেরকে পলিটিক্যাল পণ্যে ব্যবহার করছে। এসআইআরে যারা দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে, মমতা ব্যানার্জি নিজের পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য এদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে দিল্লির বুকে। इसके लिए हम अगर आप चाहते हैं, I can challenge, I can win lakhs of people here in Delhi and I can pellet them in front of anybody else. ওই সংবাদও দেবেন আর সন্ত্রাসও করবেন দিল্লিতে গিয়ে, এটা তো হতে পারে না। কিন্তু पहले 58 लाख लोगों को बात दिया, निकाल दिया और उनको अब डिफेंड भी करने नहीं दिया। ভোটার কার্ডের সংশোধনের দাবিতে তিনি মহাকরণ অভিযান করেছিলেন যুব কংগ্রেস নেত্রী থাকাকালীন, যে আর মানে তৎকালীন জ্যোতিবাবুর পুলিশ গুলি চালিয়ে 14 জনকে শহীদ করেছিল, যেই শহীদ দিবস আজও 21শে জুলাই পালন করা হয়। তখন কি মিসম্যাচ ছিল না? And only why Bengal is being targeted? সারা ভারতবর্ষে এসআইআর হবে, সারা ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাদ দিলেও 13টা রাজ্যে এসআইআর চলছে। বিহারে কমপ্লিট হয়ে ভোটও হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। কোনো বিরোধী একটা টু শব্দ করেনি কোর্টে ওই রেজাল্ট নিয়ে, ভোটের রেজাল্ট নিয়ে। করেছে? मैंने बोला आपका हाल भी वही धनकर का माफिक होगा। आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं, आप इंक्लूशन नहीं कर रहे, आप डिलीशन कर रहे। এই যে পায়ে পা রেখে ঝগড়া করার ট্রেড, তার চরম পরিণতি যেটা হচ্ছে, তিনি তার পলিটিক্যাল মাইলেজটা তুলে নেবেন। কথাগুলো একটার পর একটা পুরনো রেকর্ড বাজিয়ে যাওয়া, এটা কারণ কি? দিল্লি ছুটে যাওয়ার কারণটাই হচ্ছে তার রাজ্যের ইস্যুগুলোর থেকে লোকের চোখ ঘুরিয়ে দাও। উনি কি কোথাও বুঝতে পেরেছেন যে কালকে আইপ্যাকের মামলায় তার চরম দিন ঘনিয়ে আসতে চলেছে? ইন্দিরা গান্ধীর চাইতেও করুণ পরিণতি তার হবে, এটা কি তিনি বুঝতে পারছেন বা আভাস পেয়েছেন? আমার প্রশ্নটা হচ্ছে, মিসম্যাপিং, না মেলা তথ্যের বিপুল মানে অদৃশ্যতা, অসাদৃশ্যতা, এটা কি আজকের ঘটনা? আমি তোমায় বলছি, মুখ্যমন্ত্রী নির্বাচনের সংস্কারে যারা সবচাইতে বেশি উচ্চকণ্ঠে আন্দোলনটা করেছিল, অগ্রণী সৈনিক ছিল, তার মধ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন। ভোটার কার্ডের সংশোধনের দাবিতে তিনি মহাকরণ অভিযান করেছিলেন যুব কংগ্রেস নেত্রী থাকাকালীন, যে আর মানে তৎকালীন জ্যোতিবাবুর পুলিশ গুলি চালিয়ে 14 জনকে শহীদ করেছিল, যেই শহীদ দিবস আজও 21শে জুলাই পালন করা হয়। তখন কি মিসম্যাচ ছিল না? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না, তিনি নিজে আগে ফর্ম ফিল আপ করেছিলেন, তিনি তার সবার আগে তার ফর্ম ফিল আপটা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি খুব রেসপেক্ট করছি, সংবিধানের এত বড় পোস্টে তিনি আছেন, আমারও মুখ্যমন্ত্রী, এ রাজ্যের প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে আমি কটু কথা বলতে অপারগ। কিন্তু আমি তোমায় পরিষ্কার বলছি, বিগত 14 সালে উনি পদে বসা, আমি বিরোধী থাকাকালীন কথা ছেড়ে দিলাম, আজ অবধি তুমি বলো তো রাজ্যের মুখ্যমন্ত্রী কটা সত্যি কথা বলেছে? শিল্পায়ন থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে আমি দেখেছি তার মুড়ি মুড়কির মতন মিথ্যে কথা বলা, এমনকি আড়ালে আবডালে এমনও শুনেছি বিরোধীদের বলতে জেনেটিক্যাল। আমি বলছি না বিরোধীদের কথা। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা কনস্টিটিউশনাল বডিকে আপনি সহযোগিতা করছেন না, বিএলওদের কোনো রকমভাবে স্পেস দিচ্ছেন না, ডেটা অপারেটর
নিযুক্ত করছেন না, বিএলওদের ন্যায্য পারিশ্রমিক আপনি এখনো পর্যন্ত বিধানসভায় পাশ করাননি। এই একই তত্ত্বটা তিনি বিরোধী থাকাকালীন সায়েন্টিফিক রিগিং, নির্বাচন কমিশন কংগ্রেসের কথায় বামেদের হয়ে কাজ করছে, একাধিক অভিযোগ করেছিল। 2009-এ তো এমনও ছিল যেখানে যেই নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম তৃণমূল মানে সাংসদ নির্বাচনে, পার্লামেন্টারি নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল, একটার থেকে বিপুলভাবে তৃণমূল জিতেছিল এবং সেন্ট্রালে তৃণমূল নেত্রী মিনিস্ট্রি পেয়েছিল সেই জোরে, রেল মিনিস্ট্রি। আমি বলছি সেই সময় তো নির্বাচন কমিশন নিয়ে তার একই অভিযোগ ছিল। একে হেরে যাওয়ার পরে তিনি দরজা বন্ধ করে বহুদিন ঘরে থেকে সূর্যের আলো দেখেননি, একই অভিযোগ ছিল, সায়েন্টিফিক রিগিং, নির্বাচন কমিশন করছেন না। এই যে কথাগুলো একটার পর একটা পুরনো রেকর্ড বাজিয়ে যাওয়া, এটা কারণ কি? দিল্লি ছুটে যাওয়ার কারণটাই হচ্ছে তার রাজ্যের ইস্যুগুলোর থেকে লোকে দিয়ে দাও। দ্বিতীয় একটা আঞ্চলিক দলকে তিনি সর্বভারতীয় স্তরে উত্তীর্ণ করে দিল্লি গিয়ে এই যে ক্যাওটিক সিচুয়েশনটা তৈরি করলেন, সারা ভারতবর্ষে ফোকাসটা তিনি কাটলেন। সারা ভারতবর্ষে এসআইআর হবে, সারা ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাদ দিলেও 13টা রাজ্যে এসআইআর চলছে। বিহারে কমপ্লিট হয়ে ভোটও হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, কোনো বিরোধী একটা টু শব্দ করেনি কোর্টে ওই রেজাল্ট নিয়ে, ভোটের রেজাল্ট নিয়ে করেছে। প্রশ্নটা হচ্ছে এই সব যে ভুলভাল কথাগুলো বলে, অসম এসআইআর শুরু হবে, যেহেতু অসমে একটা স্পেশাল আছে, অসম একর্ড একটা আছে, নর্থ ইস্টের রাজ্যগুলো একটা বড় অংশ 5th শিডিউল 6th শিডিউল ট্রাইবেল বেল্ট, পাহাড়ি ট্রাইবেল এরিয়া, এদের সংবিধানে একটা আলাদা স্ট্যাটাস আছে। বিজেপি শাসিত রাজ্য গুজরাট, তাই তো? ইউপিতে 3 ভাগের 1 ভাগ লোকের নাম আপাতত কাটা গেছে। এটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া, আপনার যদি পছন্দ না হয় আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সুপ্রিম কোর্টে এসআইআরের বিরুদ্ধে গেছে। আপনি ন্যায়সঙ্গত লড়াই করবেন, অর্থাৎ আপনি বার্তাও দেবেন, ওই সংবাদও দেবেন, আর সন্ত্রাসও করবেন দিল্লিতে গিয়ে, এটা তো হতে পারে না। এই যে ঘটনাগুলো উনি বলছেন, একটা সংবিধানের পদে বসে থেকে এ রাজ্যে মৃত্যু, এই যে মৃত্যু নিয়ে রাজনীতিটা উনি তো বিরোধী থাকাকালীনও করেছেন। আমার পুরো মনে আছে, তৎকালীন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, আজন্ম তিনি বামপন্থী, তার মৃত্যুর পরে বডিটা হাইজ্যাক করেছিল, জঙ্গলমহলে খুন হলে সেই বডি এনে কলকাতায় তিনি। এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, আচ্ছা বলো তো, এই যে মৃত্যুগুলো হলো এসআইআর এর ফলে, দুর্ভাগ্যজনক আমি ধরেই নিলাম নির্বাচন কমিশনের গাফিলতিতে এই মৃত্যুগুলো হয়েছে। এই লোকগুলোর চাকরি, এদের পরিবারকে বাঁচানোর জন্য এই সরকার কি করেছে? ওদের কিন্তু ঠিক নিয়ে চলে গেছে ক্যামেরা নিয়ে নিজের পলিটিক্যাল অ্যাম্বিশনটা পূরণ করার জন্য, অর্থাৎ এদেরকে পলিটিক্যাল পণ্যে ব্যবহার করছে। এসআইআরে যারা দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে, মমতা ব্যানার্জি নিজের পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য এদেরকে পণ্য হিসাবে ব্যবহার করছে দিল্লির বুকে। এই যে কথাগুলো তিনি বারবার বলে যান, বারবার বলছেন, আমার কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গ টার্গেট, পশ্চিমবঙ্গে প্রচুর ভোটার কাটা গেছে, অন্তত এসআইআর এর তথ্য তা বলে না। বিহারে কাটা গেছে, বিহার তো বিজেপি শাসিত রাজ্য ছিল। আচ্ছা ইউপি কাটা গেছে, গুজরাট চলছে, ইউপির তো একটা চট থাপ্পড় একটা আচরের কথা শুনেছ। এমনকি অবিজেপি শাসিত কেরলে এসআইআর শুনতে পাচ্ছ আওয়াজ? এই যে পায়ে পা রেখে ঝগড়া করার ট্রেন্ড, তার চরম পরিণতি যেটা হচ্ছে, তিনি তার পলিটিক্যাল মাইলেজটা তুলে নেবেন। তিনি এইভাবে প্রেশার পলিটিক্সটা তৈরি করে কখনো নির্বাচন কমিশনকে চাপে রাখবেন, ইডি সিবিআই এনআইএর বিরুদ্ধে মামলা করবেন। কই একটাবার তো তিনি, এত বড় ঘটনা হয়ে গেল বেলডাঙ্গায়, তিনি যাওয়ার সময় পাননি। এনআইএ তদন্তের নির্দেশ হলো, আনন্দপুরেও তো তিনি যান, আনন্দপুরে 10 কিলোমিটার, 1500 কিলোমিটার দূরে ইয়েতে চলে গেলেন দিল্লি, 10 কিলোমিটার দূরে এখানে আনন্দপুরে পৌঁছাতে পারলেন না। তারপরে তিনি বলছেন আমি মা মাটি মানুষের সরকার, আমি ঘরের কাপড়ে 1 কাপড়ে চলে এসেছি। এই যে ইমোশনাল পলিটিক্সটাকে তিনি করতে চাইছেন, তার পিছনে পুরোটাই হচ্ছে তার কৌশল এবং অনেক ধরনের ব্যর্থতাগুলোকে সারফেসের নিচে রেখে উপরে তুলতে চাইছে। তার উজ্জ্বল মুখ, লক্ষ্য একটাই, বাংলায় যদি তার ভাত কাপড় উঠে যায়, অর্থাৎ বাংলা যদি হেরে যায় 26-এ,
দিল্লিতে অন্তত বিরোধী কোনো নেত্রী হিসাবেও যদি থাকতে পারেন, এই খড়কুটো নিয়ে ঘর সামলানোর জন্য ছুটছেন এবং তার আতঙ্কটাও গ্রাস করছে। একে এসআইআর, তার মধ্যে একটা ভালো বাজেট, তার মধ্যে একের পর এক যেভাবে তার সরকারের প্রশাসনিক দপ্তরগুলো ব্যর্থ হচ্ছে, একের পর এক তার দল যেহেতু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কখনো গোলপার্ক, কখনো কোচবিহার, নিজেরা নিজেদেরকে মারছে। মালদায় মৌসুম ব্যানার্জির চলে গেলেন দল ছেড়ে, পরিস্থিতি আভাস পেয়ে সংখ্যালঘু ভোটে একটা ভয়ানক থাবার আশঙ্কা তিনি করতে পারছেন। তিনি তাই মানে কি বলবো, সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন। আর উনি কি কোথাও বুঝতে পেরেছেন যে কালকে আইপ্যাকের মামলায় তার চরম দিন ঘনিয়ে আসতে চলেছে? তিনি কি দেওয়াল লিখনটা বুঝতে পেরেছেন যে আইপ্যাকের মামলায় তিনি যেভাবে গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, যে ধারাগুলো অ্যাড হয়েছে, তাতে তার শেষ রক্ষা হয়তো হবে না, ইন্দিরা গান্ধীর চাইতেও করুণ পরিণতি তার হবে, এটা কি তিনি বুঝতে পারছেন বা আভাস পেয়েছেন? তাই তড়িহড়ি যেটা উনি করেন, বলেন একটা কথা, করতে যান দিল্লিতে আরেকটা কথা। নেতাজি দিল্লি যেতে চেয়েছিল দেশকে, দেশমাতাকে মুক্তি দিতে, আর তারই রাজ্যের, তারই বাঙালিদের একটি দল তৃণমূল নেত্রী এবং তার ভাইপো ঘন ঘন দিল্লি ছোটেন নিজেকে বাঁচাতে, আর একটা পোশাকি নাম দেন জনগণের জন্য গিয়েছি। হয়তো সেটাই লক্ষ্য, আমি জানি না, কালকে দেখো কি হয়।